বৌমা, তোমার কাছে গহনা আছে না আমার? যাও, ওগুলো আমার কাছে নিয়ে আসো। মা, আপনি কি কোথাও যাচ্ছেন? না, আমি কোথাও যাচ্ছি না। ওগুলো আমার কাছে যত্ন করে রাখবো। যাও, ওগুলো নিয়ে এসে আমাকে দাও। মা, তোমার হঠাৎ করে গহনা নিয়ে এত চিন্তা হলো কেন? ওর কাছে তো আছে, যত্ন করে রেখে দিচ্ছে, টেনশন কেন করতেছো? দেখ, আমি চাই না আমার গহনাগুলো অন্য কারো কাছে থাকুক। তুমি শুধু যাও, গহনাগুলো আমাকে এনে দাও। মা, এটা কেমন কথা? ও আমার স্ত্রী, এই বাড়ির সদস্য, এই বাড়ির বৌমা, তুমি তাকে এইভাবে কেন বলতেছো? ও তো অন্য কেউ না। আচ্ছা, আমার কি এখন এমনই দুরবস্থা হয়ে গেছে যে তোর কথা আমার শুনতে হবে? আমার গহনার উপরে কি আমার কোনো হক নেই? মা, আলিফ, মা, আমি এক্ষুনি আপনার গহনা এনে দিচ্ছি, কিন্তু আপনি আমাকে শুধু এইটুকু বলুন যে আমি কি কোনো অন্যায় করেছি, কোনো ভুল করে ফেলেছি আপনার সাথে? আপনি কি আমার উপরে কোনো কারণে রেগে আছেন? দেখ, আমার এইসব ফালতু কথা শোনার এখন সময় নেই। তাড়াতাড়ি যা, আমার গহনাগুলো নিয়ে আয়। ঠিক আছে। মা, তোমার কি হয়েছে আজকে? তুমি যেভাবে কথা বলতেছো, তুমি কি একটাবার চিন্তা করে দেখছো এই কথাগুলোর জন্য অথয়ের কতটা খারাপ লাগতে পারে বা কতটা খারাপ লাগছে? মা, আপনার গহনা। আল্লাহ পাক ভালো জানে মায়ের যে আজকে কি হয়েছে। অথই, আমাকে এক গ্লাস পানি দাও তো। মা, আপনার পানি। অথই, এগুলো যত্ন করে রেখে দিও। মা, এটাতে কি আছে? এটার মধ্যে গহনা আছে। মা, আমি না সত্যি কিছু বুঝতে পারতেছি না। তুমি সকালবেলা সমস্ত গহনা ওর কাছ থেকে নিয়ে চলে গেলে, এখন আবার এসে ওকে গহনা ফেরত দিচ্ছ, কিচ্ছু বুঝতে পারতেছি না। মা, আপনি এই গয়নাগুলো আপনার কাছে যত্ন করে রাখুন। আরে, এগুলো আমি কেন রাখবো? যার জিনিস